ক্লাস 10, বিষয় বাংলা। কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। বর্তমান বাংলাদেশের অন্তর্গত চাঁদপুরে 1932 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি শঙ্খ ঘোষের জন্ম হয়। শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। তিনি যে লেখা লিখেছিলেন, সেই লেখার বৈশিষ্ট্য মানুষ, দেশ, সমাজ ও সভ্যতার কথা, রোমান্টিকতা, রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক বৈষম্য, লাঞ্ছিত মানুষের অসহায় চিত্র তার রচনায় বিশেষ স্থান পেয়েছে। সাহিত্য সমালোচক এবং অনুবাদক হিসাবে তিনি যথেষ্ট সুপরিচিত। আধুনিক যুগের বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। এই বর্তমান কবিতাটা আয় আরও বেঁধে বেঁধে থাকি, এইটা নেওয়া হয়েছে শঙ্খ ঘোষের রচিত কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে, জলই পাষাণ হয়ে আছে, যেটার প্রকাশকাল 2004 খ্রিস্টাব্দ। এবার এই কবিতাটা সম্পর্কে ছোট্ট করে বিষয়বস্তুটা তোমাদেরকে বলে দিচ্ছি। ক্ষমতাবান সাম্রাজ্যবাদী শাসকেরা তাদের নিজেদের লোভ, লালসা, আকাঙ্ক্ষা পূরণ করেছে অত্যাচার ও ধ্বংসের মধ্য দিয়ে। শ্রমজীবী সাধারণ মানুষেরা সব হারিয়ে সাম্রাজ্যবাদী শক্তির কাছে কোণঠাসা হয়ে পড়েছে। তাই কবি শঙ্খ ঘোষ বঞ্চিত, অসহায় সাধারণ শ্রমজীবী মানুষদের ঐক্যবদ্ধ শক্তিতে আহ্বান জানিয়ে বর্তমানের সমস্ত রকম প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। সাধারণ মানুষ আজ এক ভয়াবহ প্রতিকূল পরিস্থিতির শিকার। সাম্রাজ্যবাদী শাসক আর তাদের বংশবদ বিভিন্ন অশুভ শক্তি নিজেদের স্বার্থ পূর্ণ করতে গিয়ে এক সামাজিক অস্থিরতার জন্ম দিয়েছে। তাই মানুষের চারিদিকে আজ নানান বিপন্নতা। বর্তমানে মানুষ বড় অসহায়, তার বেঁচে থাকার যেন কোনো রাস্তাই নেই। এত হতাশার মাঝে বাঁচার একটাই পথ, তা হলো সঙ্ঘবদ্ধতা। এই ক্ষয়ে যাওয়া সমাজে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই, যদিও বা থেকে থাকে তবে তা সাম্রাজ্যবাদী শক্তির কাছে পদানত হওয়ার ইতিহাস। কিন্তু এত সব প্রতিকূল আর নেতিবাচক পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ এখনও তাদের শুভবুদ্ধি, বিবেকবোধ বিসর্জন দেননি। কবি তাদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। তারা যদি আরও সংঘবদ্ধভাবে থাকেন তবে সাম্রাজ্যবাদী শক্তির পরাজয় অবশ্যম্ভাবী। কবি শঙ্খ ঘোষ তার কবিতার মাধ্যমে মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন যে প্রতিকূলতা, বাধা, বিপত্তি, অসহায়তা, বঞ্চনা ও সংশয়ের মাঝেও সঙ্ঘবদ্ধ হতে হবে, কারণ একতা, সম্প্রীতি, সম্মিলিত শক্তির কাছে উদ্ধত শক্তিকে নতজানু হতেই হয়। এটাই সভ্যতার ইতিহাস। এই কবিতায় কবি বিভিন্ন রূপকের ব্যবহার করেছেন। ধস, গিরিখাত, বোমারু ও হিমানির বাঁধ, এই সব রূপকের সাহায্যে কবি বর্তমান সমাজে মানুষের নিরাপত্তাহীনতার কথা বোঝাতে চেয়েছেন। ডাইনে বাঁয়ে, মাথার উপর, পায়ের নিচে বিপদ সর্বত্র, তার মুক্তির কোনো পথ নেই। তাদের ঘর নেই, ভাবি প্রজন্মকে রক্ষার ক্ষমতা নেই। শিশুরা পর্যন্ত আজ নৃশংসতার বলি। মানুষ আতঙ্কিত। এই সব আতঙ্কিত মানুষ ভাবে মনুষ্য জন্মই বুঝি শেষ হয়ে যাবে। এই রকম পরিস্থিতিতে সঙ্ঘবদ্ধ জীবনই আমাদের বিলোপকে, ধ্বংসকে প্রতিহত করতে পারে। সারা বিশ্বের পতহারা সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা শোষিত
অসহায় মানুষের জীবনের ইতিহাস কোথাও সঠিকভাবে প্রতিফলিত হয়নি, আর হলেও তা অস্পষ্ট। সেই ইতিহাস নিয়ন্ত্রিত হয় ওই শাসকের হাতে। তাই তাদের বাস্তব অবস্থা বিশ্বের দর্পণে প্রতিফলিত হয় না, আবরণের আড়ালেই থেকে যায় তাদের চাওয়া পাওয়া। তারা চিরভিখারি, মানসিকভাবে মৃত। এই মানুষগুলোর কাছে পৃথিবীর অস্তিত্বই জীবন মৃত। বিশ্বব্যাপী এই অসহায় মানুষগুলির আক্ষেপ, তাদের কথা কেউ জানে না। তারা অসহায়ের মতো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। এই তীব্র হতাশার মাঝেও তারা প্রতিরোধের স্বপ্ন দেখে, সীমিত শক্তি নিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধতার অঙ্গীকার করে। বৃহত্তর প্রতিবাদের বীজ বপনের ডাক আজও তারা দিয়ে চলেছে। কবিতাটির নামকরণ নিয়ে দু একটি কথা আলোচনা করা যাক। তোমরা জানো, সাহিত্যের যে কোনো বিভাগে নামকরণটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নামকরণের মাধ্যমেই লেখক সাহিত্যিকরা তাদের সৃষ্টিকে পূর্ণতা দেন, পাঠককে তাদের সাহিত্যকর্মের রসগ্রাহণে সহায়তা করার চেষ্টাও করেন। নামকরণের বিভিন্ন আঙ্গিক থাকে, যেমন চরিত্রকেন্দ্রিক, ঘটনাকেন্দ্রিক, ভাব ও ব্যঞ্জনার্থক ইত্যাদি। স্বাধীনতা পরবর্তী সময়ে কবি শঙ্খ ঘোষের কবিতায় তৎকালীন অর্থাৎ সমকালীন সমাজ সর্বদা প্রতিফলিত হয়েছে। কবি বিপন্ন প্রতিকূল পরিস্থিতির মাঝেও খুঁজে পান আশার আলো, আশার উজ্জীবনী মন্ত্র। কবিতাটিতেও এর ব্যতিক্রম ঘটেনি। বর্তমান বিশ্বে যুদ্ধ, দাঙ্গা, সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে মানুষ বড়ই নিঃসঙ্গ, কোণঠাসা, এবং মানুষ এখন বিধ্বস্ত। কবি যেন বর্তমান সময়ের অন্ধকার কানাগলি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে ব্যস্ত। আজকে মানুষের চলার পথে দুদিকে ধস আর গিরিখাতের মতো বিপদ আর প্রতিকূলতা। মানুষের মাথার উপরে নেই ছাদ। প্রতি মুহূর্তে হানাদারি শত্রুর ভয়ে মানুষ ভীত। কাছে দূরে অর্থাৎ হিংসাশ্রয়ী এই পৃথিবীর যেখানে সেখানে ছড়িয়ে থাকা শিশুদের সব সাধারণ মানুষকে আজ অনুতপ্ত ও বিধ্বস্ত করে তোলে। ইতিহাসে ঠাঁই না পাওয়া এইসব মানুষের কাছে সারা পৃথিবীটাই এখন জীবন মৃত। বাঁচা মরার ভেদাভেদ ভুলে তারা দিশাহীনতায় হয়েছে পরমুখাপেক্ষী। কিন্তু কবি শঙ্খ ঘোষ চান ইতিহাসে উপেক্ষিত, বঞ্চিত এই মানুষগুলো নৈরাশ্য, ক্লান্তি ভুলে গিয়ে একবার সঙ্গবদ্ধ হোক। তিনি তাদের নিয়েই আরও একবার বেঁধে থাকার স্বপ্ন দেখেন, কারণ বিবেকবান, শান্তিকামী, ঐক্যবদ্ধ শক্তি সাম্রাজ্যবাদীকে প্রতিহত করতে পারে। তাই আরও বেঁধে বেঁধে থাকি। কবিতাটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মনুষ্যত্বের অঙ্গীকারকেই উজ্জ্বল আর সার্থক করে তোলে। এই সব দিক বিচার করে আমরা বলতেই পারি কবিতাটির নামকরণ সার্থক হয়েছে। ধন্যবাদ।